শোলা কচু দিয়ে অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়ে থাকেন, তবে একবারের জন্য হলেও শোলা কচু দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে শোলা কচুর তরকারি। ধোঁয়া ওঠা গরম ভাতে প্রথম পাতে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি শোলা কচুর তরকারি। শোলা কচুর রেসিপি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি এক ফালি শোলা কচু। খুব অল্প কিছু উপকরণেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি শোলা কচুর উপরের যে খোসাটা ছাড়িয়ে ফিরে আসছি। দেখুন, শোলা কচুর উপরের স্কিনটাকে পুরো আমি পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়ে নিলাম। গ্রেটারের এই মিহি দিকটা দিয়ে আমি কচুটাকে গ্রেট করে নেব। একদম মিহি করে পুরো কচুটাকে আমি গ্রেট করে নেব। শোলা কচুর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। দেখুন, এইভাবে একদম মিহি করে আমি কচুটাকে গ্রেট করে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, পুরো কচুটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এবার এক জায়গায় আটেনি বলে আমি এভাবে ভাগ করে রেখেছিলাম। এইভাবে মিহি করে গ্রেট করা হয়েছে বলে দেখে মনে হচ্ছে বেশ অনেকটাই হয়েছে কোয়ান্টিটি, কিন্তু এটা রান্নার পরে অনেকটাই কমে যাবে। চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দেবো 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। এই রেসিপিতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে, যেহেতু রান্নাটা কিন্তু পুরো তেলেই হবে। তেলকে ভালো মতন গরম করে এতে দিয়ে দিলাম ছোট টেবিল চামচের 1 টেবিল চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর 6-7 কোয়া রসুনকে একটু হামনদিস্তায় কুটে নিয়েছি। দিয়ে ফোড়নকে 15 থেকে 20 সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নেব। প্রায় 20 সেকেন্ড নেড়েচেড়ে ফোড়নকে ভেজে নিলাম। রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি গ্রেট করে নেওয়া শোলা কচু। এই রেসিপিতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না, খালি তেলেই পুরো রান্নাটা করে নিতে হবে। ভালো মতন নেড়ে চেড়ে এখন মিডিয়াম ফ্লেমে কচুটাকে ভেজে নেব। মিনিট দুয়েক নেড়ে চেড়ে কচুকে ভেজে এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন, কোয়ার্টার টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর কোয়ার্টার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে এবার ভালো মতো নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদকে কচুর সাথে মিশিয়ে নেব। পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে একদমই করতে যাবেন না, তাহলে কিন্তু নিচ থেকে জ্বলে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে এরকম নেড়ে চেড়ে কন্টিনিউ রান্নাটা করে নিতে হবে। রান্নার সময় যদি মনে করেন যে একটু ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে উপর থেকে অল্প জলের ছিটা দিতে পারেন। আমি কিন্তু কোনো রকম জল এতে দিচ্ছি না, সেই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। আমার আজকের রেসিপি শোলা কচুর তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। শোলা কচুর এই রেসিপিটা যারা খেয়েছেন তারা তো জানেনই এর কতটা টেস্ট, আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে নেবেন। গরম ভাতের সাথে কিন্তু শোলা কচুর এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। নুন হলুদ দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল শোলা কচুর তরকারি। গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটে তুলে নিলাম।
ধোঁয়া ওঠা গরম ভাত আর তার সাথে যদি এরকম একটা রেসিপি থাকে আর কি লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।